মাঝে মাঝে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু মন না চাইলেও গৃহিণীদের রান্নাবান্না করতেই হয়। আজকে আমার বোন জামাই আসবে বলে অনেক কিছুই রান্নার আয়োজন করেছি, কিন্তু দুঃখের বিষয় বোন জামাই আসলো না, কিন্তু আমার বোন এসেছে। যাই হোক, বোনের জন্য আয়োজন করলাম নিজের সাধ্য অনুযায়ী। আমার বোনদের মধ্যে আমি সবার ছোট, তবে আমার খালাতো বোনগুলা আমারও ছোট। তারা আমার নিজের বোনের চাইতে কোনো অংশে কম না, কারণ তারা আমার অনেক বেশি খেয়াল রাখে, আমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসাটা প্রকাশ পায় মুখে নয়, মনে প্রাণে কাজে কথায়। একটা কথা কি জানেন, তারা আমার সমস্ত কষ্ট বুঝে, কি করলে আমি ভালো থাকবো, কি করলে মন্দ থাকবো, এই বিষয়গুলা তারা অনেক বেশি খেয়াল রাখে। সবচাইতে বড় কথা হলো, তারা আমার জামাইকে অনেক বেশি ভালোবাসে, বড় ভাইয়ের মতো। এবং আমার জামাইও তাদেরকে বোনের মতো অনেক বেশি কেয়ার করে। এই রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে গরুর মাংস মাখিয়ে চাপিয়ে দিব প্রেসার কুকারে। ট্যাংরা মাছ আমি খেতে চেয়েছিলাম, অমনি আমার জামাই নিয়ে আসছে, তো সেটাও কাটা নেই, কাটতে হবে। আমি বললে এমন কোনো কিছু সে আমার জন্য না করে। আমার হাজবেন্ড আমার পছন্দের সবসময় গুরুত্ব দেয়। অবশ্য আমিও কোনো কিছুতে তাকে কখনোই জোর করি না। সে যেমন আমার উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখে, ঠিক তেমনি আমিও তার উপরে আস্থা ভরসা বিশ্বাস আছে। আজকে হবে মুরগির রোস্ট, চিংড়ি মাছ, গরুর মাংস আর ট্যাংরা মাছ ঝোল। অনেকদিন থেকেই ট্যাংরা মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল, তাই তো কুটে ফেললাম এবং ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। তো এত কিছু রান্না বান্না হবে, তার ভেতরে যদি একটা সবজি না হয় তাহলে তো একদমই ভালো লাগে না। তাই তো সবজির জন্য বরবটি ভাজি করে নিলাম, রান্না করছিলাম। আর এগুলো পেঁয়াজ কাটা সবকিছু রেডি করে দেয়া কিন্তু আমার বোনই করছিল। তারা আমার নিজের বোনের চাইতেও কোনো অংশে কম না। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি। বাজারে যে পরিমাণে মাছের দাম, গোশের দাম, এতে মধ্যবিত্তদের কিন্তু হিমশিম খেতে হয়। আর হাতে মাখিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেক বেশি মজা। আমার শাশুড়ি আম্মার থেকে অনেক রান্নাই আমি শিখে গেছি, ও সেটা মাখাচ্ছিলাম আর আমার শাশুড়ি আম্মাকে অনেক বেশি মিস করছিলাম। উনি খুবই ভালো মানুষ, আমাকে অনেক বেশি ভালোবাসে। উনি কেমন ভালো মানুষ আপনাদের বলি, আমার কষ্টে ওনাকে আমি কান্না করতে দেখেছি, তাহলে চিন্তা করেন কতটা ভালো মানুষ।